জায়গায় জল হবে, যে কাজগুলো হয় সেসব করবে, অনেক জায়গায় হবে, কিন্তু এই বর্ষাতেই লাস্ট হবে। আগামী বর্ষাতে আপনারা এই জল পাবেন, কারণ যে কাজগুলো আমি দৌড়িয়েছি সেই কাজগুলো সম্পূর্ণ হয়নি। কিন্তু এই যে সামনের উইন্টার সিজন যেটা আসবে 26শে অক্টোবর অর্থাৎ পুজোর পর থেকে যে কাজ শুরু হবে, আমি বিশ্বাস রাখি যে শিলচর বিধানসভাতে বিভিন্ন জায়গায় যে যোগাযোগের সমস্যা আছে সেই সমস্যার থেকে আমরা 2027-এর যে বর্ষা, সেই বর্ষাতে মানুষকে আমরা অন্ততপক্ষে 90% এই সমস্যার থেকে বের করিয়ে নিয়ে আসতে পারবো, আমি এটা বিশ্বাসের সহিত বলতে পারি। যাই হোক, মাননীয় মুখ্যমন্ত্রী অনেক কাজ করেছেন 5 বছর, আপনারা দেখেছেন। 2026-এর নির্বাচন, এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার হবে সেটা নিশ্চিত রয়েছে। শিলচর বিধানসভা থেকে যিনি প্রার্থী হবেন উনিও বিজয় লাভ করবেন সেটা নিশ্চিত রয়েছে। আমাকে যদি দল আরেকবার কনসিডার করে, আর আপনারা যদি আমাকে আরেকবার কনসিডার করুন, তাহলে আমি আগামী 5 বছর রুটে গিয়ে এবার যে কাজগুলো হয়েছে আগামী দিনে আমরা এই কাজকে সম্পন্ন করে বিউটিফিকেশনের কাজকে আমরা হাতে দেব। তো আমি আপনাদেরকে অনুরোধ রাখতে চাই যে এই যে 2026-এর নির্বাচন, এই নির্বাচনে আপনারা সকলকে বোঝাতে হবে যে প্রত্যেকের বাড়ির সকলে যাতে ভোটদান করে, ভোট থেকে যাতে কেউ বিরত না থাকে, কারণ ভোটদান আপনার অধিকার। এই অধিকারে যদি আপনি বড় ভাবুন যে আজকের দিনে অত বৃষ্টি হচ্ছে, ইলেকশনের ডেটে যদি এইভাবে বৃষ্টি থাকে, অনেকেই আমরা ভাবি যে ঘরে বসে থাকবো, এত বৃষ্টিতে ভিজে গিয়ে কষ্ট করে কি করে ভোট দেব। এই রাষ্ট্র গঠনের জন্য আপনাকে কষ্ট করতে হবে, একদিন তো কষ্ট করতেই হবে, না হলে এই যে একদিন যদি আপনি কষ্ট না করেন তাহলে আপনার ভবিষ্যৎ অন্ধকার হবে, নষ্ট হবে, যেভাবে বিগত দিনে হয়েছিল কংগ্রেস শাসিত সরকারের সময়। দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই দেশে আমরা পরাধীন হিসাবে দীর্ঘ বছর বেঁচেছি। বস্তুতপক্ষে ভারতীয় জনতা পার্টি দায়িত্ব নেওয়ার পর থেকে এই দেশের আমরা দেখেছি সম্মান বৃদ্ধি হয়েছে। আজকে আমরা অনায়াসে বলতে পারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা শুধু গোটা ভারতবাসী না, আজকে গোটা বিশ্ব ভারতবাসীকে ফলো করছে। তাই এই কথা মনে রেখে অন্ততপক্ষে রাষ্ট্র গঠনের জন্য আমাকে আপনাকে কিন্তু দায়িত্ব নিতে হবে। শুধু প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, তার বিধায়ক, তার দল, এইগুলো দিয়ে হবে না, গোটা সমাজের মানুষের এই দায়িত্ব নিতে হবে। তাই আমি